নমস্কার বন্ধুরা, আজকের এই গভীর রহস্য ঘেরা কাহিনী শুধুমাত্র একজন রাজপুত্রের নয়। এই গল্প আমাদের ঘিরে থাকা অহংকার, শাস্তির নিয়ম ও ভবিষ্যতের আমোঘ পরিণতির। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একটা নাম, এক অলীক গর্ব আর এক বিধ্বংসী অভিশাপ। শাম্বের কুষ্ঠ রোগ শুধু একটা রোগ ছিল না, ছিল এক অলঙ্ঘ অভিশাপের ফল। কি এমন করেছিল এই রাজপুত্র যে তাকে পচন ধরানো রোগে ভুগে মরতে হয়? কে দিল তাকে যে এই সাপ? আর এর পেছনে কি শুধু দুঃসাহস নাকি কোনো গোপন ষড়যন্ত্র? আজ শুনুন সেই কাহিনী, যা বহু যুগ ধরে নিঃশব্দে চাপা পড়ে গেছে, কিন্তু যার প্রভাব অনুভব করা যায় আজও। শ্রীকৃষ্ণের পুত্র আর জ্যেষ্ঠা পত্নী জাম্ববতীর গর্ভজাত সন্তান হচ্ছে শাম্ব। তিনি ছিলেন যাদব বংশের যুবরাজদের মধ্যে অন্যতম শক্তিশালী, বীর এবং তেজস্বী। তার নাম শাম্ব এসেছে সম্বরণ শব্দ থেকে, যার অর্থ যিনি নিজে আলো ছড়ান। তরুণ বয়স থেকে শাম্ব ছিলেন স্পর্ধিত, অহংকারী ও দুর্দান্ত বীর। কিন্তু তিনি ছিলেন অস্থির, নিয়ম মানতে নারাজ। তিনি জানতেন, আমি কৃষ্ণের পুত্র, কে আমায় ঠেকাবে? কিন্তু এই অহংকারে একদিন নিয়ে এলো সর্বনাশের বীজ। হস্তিনাপুরের কৌরব রাজ পরিবারের ছিলেন একজন অপূর্ব রূপবতী কন্যা, দুর্যোধনের কন্যা লক্ষণা। শাম্ব তার প্রেমে পড়ে যান, কিন্তু এই প্রেম ছিল নিষিদ্ধ, কারণ কৌরবদের সঙ্গে যাদবদের তখন সম্পর্ক অত্যন্ত টানাপোড়েনের। শাম্ব কৃষ্ণপুত্র হয়েও সরাসরি হস্তিনাপুরে গিয়ে লক্ষণাকে অপহরণ করেন। এক রাজপুত্র অন্য এক সাম্রাজ্যের রাজকন্যাকে হরণ করেছেন, এ তো সরাসরি যুদ্ধের ঘোষণা। দুর্যোধন ও তার ভাইয়েরা ভীষ্ম, দ্রোণ সহ কৌরবেরা একযোগ শাম্বকে আক্রমণ করে বন্দী করেন। এখানেই আসে প্রথম অপমান। কৃষ্ণের পুত্রকে বন্দী করা হয়েছে যুদ্ধের নয়, লজ্জার বিষয়। কৃষ্ণের অনুরোধ শেষে ভীষ্ম শান্তি প্রতিষ্ঠা করেন, শাম্ব ও লক্ষণার বিবাহ হয়। কিন্তু এই অপমান, অপহরণ কাহিনী কৌরবদের মনে রয়ে যায় ঘৃণার গন্ধে। দ্বারকায় ফিরে এসে একদিন শাম্ব এবং কিছু যুব যাদব প্রতিনিধি গুরুজনদের নিয়ে মজা করতে শুরু করেন। এক অদ্ভুত খেলায় শাম্ব নিজেকে এক গর্ভবতী নারীতে ছদ্মবেশে রূপান্তর করেন। তারা কিছু ঋষিদের কাছে যান, বিশ্বামিত্র, নারদ, কর্ণ প্রমুখ, এবং প্রশ্ন করেন, হে ঋষিগণ, বলুন তো এই গর্ভবতী নারী পুত্র জন্ম দেবে না কন্যা? ঋষিরা প্রথমে মৃদু হাসলেন, কিন্তু তাদের তপস্যাকে নিয়ে এই ধরনের কৌতুক। তখনই কণ্ঠ বদলে যায়, এক রুষ্ট গর্জন ছড়িয়ে পড়ে। ঋষিরা বলেন, হে বালকগণ, তোমরা আমাদের নিয়ে উপহাস করেছ, অতএব এই নারীর গর্ভ থেকে জন্ম নেবে এক লোহার দণ্ড, যা হবে তোমাদের বংশ ধ্বংসের কারণ। ঋষিরা চলে যায়। সেই মুহূর্তে শাম্বের কোল থেকে পড়ে যায় একটি কালো শক্ত লোহার দণ্ড। শুরু হয় ভবিষ্যতের জন্য অভিশপ্ত পরিণতি। ঘটনার গুরুত্ব বুঝে রাজসভায় কৃষ্ণ নিজে আদেশ দেন, এই লোহার দণ্ড যেন গুপ্তভাবে ধ্বংস করে ফেলা হয়, কিন্তু পূর্ণভাবে কেউ সেটা করতে পারে না। দণ্ডটি গুঁড়ো করে সমুদ্র তটে ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটি মাত্র অংশ, যেটি কুঠার আকারে, তা এক মাছের পেটে যায়, আর সে একদিন সেই কুঠারেই পরিণত হয় কৃষ্ণের মৃত্যুর অস্ত্র। তখন কেউ বুঝতে পারেনি এই সামান্য রসিকতা একদিন গোটা যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। এরপরে শুরু হয় শাম্বের ব্যক্তিগত পতনের কারণ। ঋষির অভিশাপের পরে শাম্বের শরীরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। প্রথমে ত্বকে ফোস্কা, পরে ঘা, এবং শেষমেশ কুষ্ঠ রোগ। এক রাজার পুত্র, যার শরীরে ছিল রাজ রক্ত, সে এখন ক্রমশ পচতে শুরু করে, শরীর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তাকে আলাদা রাখার নির্দেশ দেওয়া হয়। যে রাজা একদিন লক্ষণা অপহরণ করেছিল, আজ সেই স্ত্রীর দৃষ্টিও সয়ে না তার বিকৃত শরীর।
সাম্ব এখন নীরবে বুঝতে শুরু করেন ঋষিরা শুধু লোহা নয়, তার শরীরকে ধ্বংসের অস্ত্রে রূপান্তর করেছেন। সাম্যের হৃদয় এবার রূপান্তরিত হয়। তিনি জানতেন কৃষ্ণপুত্র হলেও শাস্তি থেকে মুক্তি নেই। তিনি এক নির্জন স্থানে বসে তপস্যা শুরু করেন সূর্যদেবের উদ্দেশ্যে, কারণ কুষ্ঠরোগে মুক্তির জন্য সূর্য তপস্যাই ছিল শেষ আশা। বছরের পর বছর সূর্যের দিকে চেয়ে সাম্য তপস্যা করেন। তার দেহ ক্ষয়ে যেতে থাকে, কিন্তু হৃদয় জ্বলতে থাকে। শেষে সূর্যদেব প্রসন্ন হন। তারা বলেন, তুমি পাপ করেছ, তাই শাস্তি পেয়েছ, কিন্তু তুমি অনুতপ্ত। আমি তোমার দেহ সারিয়ে তুলব, কিন্তু জেনে রাখো এই দেহ একদিন বংশ ধ্বংসের যন্ত্র হবে। সাম্য ফিরে আসে। তার দেহ এখন আবার রাজকীয় কুষ্ঠমুক্ত, কিন্তু যে বংশ তাকে কখনো ভালোবাসেনি তারা সন্দেহ থাকেন এই রোগ আবার ফিরে না আসে। এই ভয়ে তাকে দূরে রাখা হয়। সাম্য আবার নিজের মধ্যে হারিয়ে যান। তিনি বুঝে যান শরীর সারলেও অভিশাপ থেকে মুক্তি নেই। তিনি একদিন বলেন, আমি কৃষ্ণের পুত্র, কিন্তু আমার নাম সাম্য নয়। আমি সেই অভিশপ্ত যা যাদব বংশকে ভেঙে ফেলবে। বছর কয়েক পরে সেই সমুদ্র তটে যেখান থেকে লোহার গুঁড়ো ফেলা হয়েছিল, সেই স্থানে সাম্য সহ বহু যুব যাদবরা আনন্দ করতে করতে মদ্যপ হয়ে ওঠেন। তাদের হাতের বাঁশ ও লাঠি তখন ধীরে ধীরে রূপ নিতে থাকে সেই অভিশপ্ত লোহা দিয়ে গোড়া অস্ত্রে। এক ঝগড়া শুরু হয় এবং সেই এক লাঠির আঘাতে পড়ে যায় এক যুবক। আরম্ভ হয় এক বিভীষিকা। যাদবেরা একে অপরকে সেই লোহার লাঠি দিয়ে মেরে ফেলতে থাকে। কৃষ্ণ নীরব দর্শক। কারো কপালে তখন জয় নেই, কেবল রক্ত। কৃষ্ণ সাম্ব এক পিতার শোক। যাদব বংশ প্রায় ধ্বংস। সাম্ব নিহত হন সেই দ্বন্দ্বে। শ্রীকৃষ্ণ যিনি একদিন গর্ব করেছিলেন সাম্যের জন্মে, সেই পুত্রের লাশ কাঁধে নিয়ে যান নির্জন জঙ্গলে। তিনি বসে থাকেন নিঃশব্দে। সাম্যের শরীরে তখনও লোহা, অভিশাপ ও ইতিহাসে রক্ত মাখা কালি। সাম্য এক নাম, এক শিক্ষা। সাম্যের কাহিনী আমাদের শিখায় অহংকার যত বড় হোক অভিশাপের থেকে মুক্ত নয়। ক্ষমতা থাকলে তুচ্ছ মজাও বিপদ ডেকে আনতে পারে। এবং সবচেয়ে বড় কথা, ভগবানের পুত্র হলেও কর্মফল এড়ানো যায় না। সাম্য ইতিহাসের এক উপেক্ষিত অধ্যায়, কিন্তু তার শরীরেই ছিল ভবিষ্যতের চাবিকাঠি। তাই বলি বন্ধুরা, শক্তি নয়, বিনয়ে শেষ রক্ষা। এইরকম আরো পৌরাণিক সত্য, গোপন রহস্য ও আধ্যাত্মিক গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আর যদি সাম্যের এই কাহিনী আপনাকে স্পর্শ করে থাকে, কমেন্টে লিখুন, অহংকার নয়, অনুতাপে মুক্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।